সহিংসতার পর খাগড়াছড়ি ও রাঙামাটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ৩ পার্বত্য জেলায় ডাকা ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে। রাঙামাটিতে সকাল থেকে বন্ধ আছে সড়ক পথের যানবাহন ও নৌযান চলাচল। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে জেলাবাসীকে। শহরে অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। এদিকে রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। এখনও জারি আছে ১৪৪ ধারা। যান চলাচল বন্ধ আছে খাগড়াছড়িতেও। এতে বিপাকে পড়েছেন কর্মজীবীরা। তবে বান্দরবানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শনিবার রাঙামাটি ও খাগড়াছড়িতে গেছেন স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার ও পার্বত্য উপদেষ্টা। এ সময় পাহাড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক দলের নেতা সহ স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন তারা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাঙামাটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। রানা, ৭২ ঘণ্টার অবরোধে এলাকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে জানাবেন? মাহবুব, আপনি যেমনটি বলছিলেন, আসলে গতকাল থেকেই রাঙ্গামাটিতে পাহাড়ি ছাত্র জনতার ডাকে ৭২ ঘন্টার নৌপথ এবং সড়ক অবরোধ চলছে। একই সাথে শ্রমিকদের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের প্রতিবাদে পরিবহন শ্রমিক মালিকদের ডাকা অনির্দিষ্টকালের সকল ধরনের পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট চলছে। গতকাল কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই প্রথম দিন অতিবাহিত হয়েছে। আজকে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট এবং অবরোধ চলছে। সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য। আমি কথা বলেছিলাম, এদিকে শুক্রবারের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য জেলা প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল। সেই ১৪৪ ধারা এখনো পর্যন্ত বলবৎ রয়েছে। কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেনের সাথে। তিনি জানিয়েছেন আজকে তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন যে ১৪৪ ধারা রাখবে কিংবা তুলে দিবে কিনা। জেলা প্রশাসনের বৈঠকের পরে আসলে জানা যাবে যে ১৪৪ ধারা থাকছে কি থাকছে না। এদিকে বলে রাখি, গতকাল রাঙ্গামাটিতে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে একটি সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সফর করেছেন। তারা এখানকার রাজনৈতিক, সামাজিক এবং নেতৃস্থানীয় ব্যক্তির সাথে মত বিনিময় করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এই পাহাড়ের যে সহিংসতা, সেই সহিংসতা যাতে আর না ঘটে সেই জন্য তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে সরকার। পাশাপাশি একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে এবং যারাই এই ঘটনার সাথে জড়িত তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। এদিকে ৭২ ঘন্টার যে অবরোধ এবং অনির্দিষ্টকালের যে পরিবহন ধর্মঘট চলছে, সেখানে রাঙ্গামাটি জেলার সাথে সারা দেশের নৌ যোগাযোগ এবং সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। লোকাল যে পরিবহন, সে লোকাল পরিবহনও চলছে না। লোকজনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অফিসগামী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে যারা বেরোচ্ছেন তাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।